নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন ওই বেলা 11টা সাড়ে 11টা বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। দেখেছো রঙ্গোলি ফুল গাছে কত কুঁড়ি এসেছে একসাথে, খুব ভালো লাগছে দেখতে। একসাথে সবকটা ফুল ফুটলে দেখতে ভালো লাগবে। এদিকে রাজটগর গাছে এই যে দুটো ফুল হয়েছে, মাঝে মধ্যেই দুটো করেই ফুল ফোটে, আবার কুড়ি এসেছে, আবার কয়েকদিন পরে ওইগুলো হয়তো ফুটবে। আজকে রান্না হয়ে গেছে, এবার আমি তোমাদের সাথে নিয়ে দুটো এক্সট্রা কাজ সারবো। সেটা হলো এই আমলকি 4 পিস ছিল, সেটাকে এরম স্লাইস করে পাতলা পাতলা করে কেটে একটু নুন মাখিয়ে ভালো করে নুন মাখিয়ে নিয়ে রোদে রেখে আসবো। এটা শুকিয়ে গেলে এটাকে প্রত্যেক দিন শুকাতে দেব। যখন একদম শুকিয়ে যাবে একটা কৌটোর মধ্যে তুলে রেখে দেব, দিয়ে খাওয়া দাওয়ার পরে এক পিস করে মুখে দিলে খাবার দাবার খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। এবার আরেকটি কাজ হলো, এই তেঁতুলটা পুরো আমি বাজার থেকে কিনে এনেছি। এটা এইভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে। এটাকে আমি এরকম ছোট ছোট করে গোল করে অনেকগুলো ভাগ করে নেব। এরকমভাবে হাতে করে একটু একটু করে নিয়ে গোল গোল করে অনেকগুলো ভাগ করে নেব। এই যে এতগুলো ভাগ হয়েছে, এই ভাগগুলোকে এবার আলাদা আলাদা করে পলিথিনের মধ্যে ভরে রেখে দেব। যখন নেব একটা ভাগ বের করে নেব, নিয়ে সেটা শেষ হয়ে গেলে আর একটা ভাগ নেব, তাহলে তেঁতুলটা অনেক দিন ভালো থাকবে। একটা পলিথিনের মধ্যে একটাই রাখবো, প্রত্যেকটা আলাদা আলাদা করে রাখবো। ব্যাস, আমার খুব দরকারি দুটো কাজ মিটে গেল। কৌটোটার মধ্যে ভরা হয়েছে, এবার কৌটোটা জায়গা মতো রেখে দেব। তারপরে পার্লারে এসেছি। পার্লারে ভিতরে এই পাখার নিচেটায় একটু জায়গা ফাঁকা আছে, এখানটায় আমি 3টে তাক তৈরি করাবো, কাঁচের তাক। কারণ হচ্ছে সামনেটা যে টেবিলটা আছে পুরো ভর্তি হয়ে গেছে, আমি দরকারি জিনিস রাখার খুব অসুবিধে হয়ে যাচ্ছে। তাই ভাবছি এখানটা একটু খালি করার জন্য ওই জায়গাটা যেহেতু ফাঁকা আছে, ওর নিচেটা করে 3টে তাক তৈরি করে রাখলে জিনিসগুলো খুব ভালোভাবে রাখা যাবে গুছিয়ে, আর আমি সামনের টেবিলটাও ফাঁকা পাবো। কোণের মধ্যেই দাদারা চলে এসছেন, ওখানে কাজ হচ্ছে ভিতরে। এই যে অনেকটাই এগিয়ে গেছে। স্ট্যান্ড করার জন্য যে এসগুলো দিয়েছে খুব সুন্দর। পার্লারে কাজ হচ্ছে, আমি বাড়ি চলে এসেছি। রবীন্দ্র জয়ন্তী ছিল, তাই সৃজন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা ড্রয়িং করছে, পেন্সিলে হচ্ছে এখন, এরপরে কালার হবে।
এই দেখো আমার পার্লারে তাক একদম রেডি হয়ে গেছে, খুব ভালো হয়েছে। 3টে ছোট ছোট তাক হয়েছে, কিন্তু এটা আমার অনেক কাজে লাগবে। সামনের টেবিলটা খালি করে এখানে সুন্দর করে সব কিছু সাজিয়ে নেব, অনেকটাই কাজে লাগবে আমার এটা। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা একদম রেডি, খুব সুন্দর হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই শতকোটি প্রণাম। এখন বিকেলবেলা, এখনো সন্ধে হয়নি। সন্ধেবেলা এই সব কিছু দিয়ে মুড়ি মাখার জন্য রেডি করে নিয়েছি। এই সব কিছু দিয়ে মুড়ি মাখলে খুব সুন্দর খেতে লাগবে, তাই সব কিছু রেডি করে নিয়েছি। বেশ ভালো লাগছে দেখতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। আজকের মতো টাটা।